হ্যালো মাই স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল হৃদয় দেবরাজ একাডেমির পক্ষ থেকে সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে স্বাগত জানিয়ে আজ আমি তোমাদের সামনে শেয়ার করব উচ্চ মাধ্যমিক লাস্ট মিনিট সাজেশন অর্থাৎ সংস্কৃত থেকে তোমরা কতগুলি দাগে দাগে হুবহু কমন পাচ্ছ তার একটা ভিডিও আজ আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে এবং ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমি তোমাদের সামনে আরও নিত্য নতুন সাবজেক্টগুলোর সাজেশন করতে পারি এবং 2026-এ যারা পরীক্ষা দেবে তারা যেন আমার কাছ থেকে আরও ভালো ভালো ভিডিও পেতে পারে এবং সাজেশন তাদের জন্য আমি তুলে ধরতে পারি, অর্থাৎ আমাকে যেন উৎসাহ যোগায় তারা। এই জন্য তাদের কাছে অবশ্যই ভিডিওটি পৌঁছে দেবে এবং সাবস্ক্রাইব করবে, লাইক করবে ও শেয়ার করবে বন্ধুদের। চলো কথা না বাড়িয়ে দেখা যাক আমার সেই উচ্চ মাধ্যমিক লাস্ট মিনিট সংস্কৃত সাজেশন থেকে তোমরা কতগুলি দাগে দাগে কমন পাচ্ছ। দেখো, এটা হচ্ছে সংস্কৃত এইচএস 2025 ফাইনাল প্রশ্নপত্র। বড় প্রশ্ন 100% আমি কমন দেব বলেছিলাম, তো 100% কমন এসছে। তো আমরা দেখিয়ে দেবো যে এই বিদ্যামন্দির কোচিং সেন্টার শুধু মুখে নয়, কাজ করে দেখায় কতটা তোমরা দাগে দাগে কমন পেয়েছো। আমার সাজেশন এবং প্রশ্নপত্র পাশাপাশি রেখে আমি তোমাদেরকে দেখাচ্ছি। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে তোমার বন্ধুদের লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমি আরও তোমাদের জন্য নতুন নতুন ভিডিও, সাজেশনের ও প্রশ্নোত্তর তোমাদের সামনে আপলোড করতে পারি। চলো দেখা যাক বড় প্রশ্ন তোমরা কতটা দাগে দাগে কমন পেয়েছো। প্রথম প্রশ্ন দেখো গদ্যাংশ থেকে। প্রথম প্রশ্ন যেটা গদ্যাংশ থেকে এসছে, এক দাগের 3-এর 1-এরটা দেখো, আর্যাবর্ত অর্থাৎ এ নাম্বার এ, আর্যাবর্ত ও স্বর্গের তুলনা যেভাবে ত্রিবিক্রম ভট্ট করেছেন তা বর্ণনা দাও। দেখো এটা পেজ নাম্বার 1 লাস্ট মিনিট সাজেশন থেকে এটা এসছে, আর্যাবর্ত বর্ণনা থেকে। দেখো এটা আমার 2 নাম্বার কোশ্চেনটা, ঠিক আছে, এটা হচ্ছে 2 নাম্বার কোশ্চেনটা কমন এসছে। তো আমি পাশাপাশি তোমাদেরকে কোশ্চেনের পাশাপাশি রেখে দেখিয়ে দিচ্ছি প্রমাণ সহ। দেখো এখানে লেখা আছে যে আর্যাবর্ত ও স্বর্গের তুলনা। দেখো এই প্রশ্নটা আর্যাবর্ত ও স্বর্গের তুলনা তোমরা আশা করি দেখতে পাচ্ছ, যেভাবে ত্রিবিক্রম ভট্ট বর্ণনা করছেন তা সংক্ষেপে আলোচনা করো বা বর্ণনা দাও। দেখো খুব সুন্দর, একবার হুবহু কমন এসেছে। আমি কতগুলো কোশ্চেন দিয়েছিলাম, দেখো এখানে আর্যাবর্ত থেকে আমি কোশ্চেন দিয়েছি মাত্র 2টো, তাহলে 2টি কোশ্চেনের মধ্যে তোমরা কিন্তু একটা কোশ্চেন কমন পেয়ে যাচ্ছ। আর অর করে যেগুলো আছে তো একই টাইপের অ্যান্সার হবে। তো এখানে আমি 2টো কোশ্চেন দিয়েছিলাম, একটা হুবহু কমন এসছে। তাই এত কম শর্ট সাজেশন যা অন্য কোনো স্যারেদের বা শিক্ষা প্রতিষ্ঠানে তুমি হয়তো পাবে না, যেখানে হয়তো প্রচুর সময় তোমাদেরকে দিয়ে পড়ানো হয় বা অনেকক্ষণ সময় অপচয়ও করে, যে আমরা অনেকক্ষণ পড়াই, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান 2-3 ঘন্টা পড়াই, কিন্তু আদৌ সেটা নয়। কিন্তু ভালো করে লক্ষ্য রাখো, দেখো এখানে 2টো কোশ্চেন, মাত্র 2টো কোশ্চেন, হাতে গোনা 2টো কোশ্চেন, তার মধ্যে একটা হুবহু কমন এসছে। অবশ্য তোমরা পাশাপাশি দেখতে পাচ্ছ যে এখানে দেখো এ নাম্বার প্রশ্ন আর্যাবর্ত ও স্বর্গের তুলনা ত্রিবিক্রম ভট্ট যেভাবে বর্ণনা করেছেন তা আলোচনা। তো দেখো কত সুন্দর কমন এসছে। নেক্সট যে প্রশ্নটা দেখো 2 নাম্বার, বনগত গুহা থেকে এসছে, গদ্যাংশ অবলম্বনে কশ্যপ ও আলিপর্বার আর্থিক অবস্থা বর্ণনা দাও। দেখো এই প্রশ্নটা কমন এসছে কোথা থেকে, আমার পেজ 1 লাস্ট মিনিট সাজেশন থেকে 2 নাম্বার প্রশ্নটা, বনগত গুহার 2 নাম্বার প্রশ্নটা আমি তোমাদের পাশাপাশি আমার সাজেশনটাকে লাস্ট মিনিট সাজেশনটাকে রাখছি। তো অবশ্যই দেখতে পাচ্ছ এটা আমার লাস্ট মিনিট সাজেশন দেখতে পাচ্ছ 2025 সংস্কৃত। তো আমি পাশাপাশি রেখে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বনগত গুহা। দেখো এখানে বনগত গুহা গদ্যাংশ অবলম্বনে কশ্যপ ও আলিপর্বার আর্থিক অবস্থা। দেখো এখানে পেয়ে যাবে বনগতা গুহা গদ্যাংশ বা গল্পাংশ অবলম্বনে কশ্যপ ও আলিপর্বার আর্থিক অবস্থা বর্ণনা দাও। দেখো এই প্রশ্নটা হুবহু কমন এসছে একদম 3 দাগের বিতে, খুব সুন্দর, একবার দাগে দাগে কমন বলেছিলাম। তো আমি বনগত গুহা থেকে মাত্র কটা কোশ্চেন দিয়েছি, 3টে। তো 3টের মধ্যে একটা কমন এসেছে, মানে এত শর্ট সাজেশন যা তুমি অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে হয়তো পাবেই না, যে একমাত্র এই বিদ্যামন্দির কোচিং সেন্টারের স্যারই এত শর্ট সাজেশন দিয়ে থাকে এবং 100% গ্যারান্টি দিয়ে থাকে। 100% গ্যারান্টি যে তোমরা এই অল্প প্রশ্ন কয়েকটি করতে পারলেই তোমরা কিন্তু পরীক্ষায় খাতায় বাজিমাত করে আসতে পারবে। তো দেখো কত সুন্দর কমন এসছে, বনগত গুহা থেকে একবার হুবহু প্রশ্নটা কমন চলে এসছে, আলিপর্বার আর্থিক অবস্থা বর্ণনা, অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ। নেক্সট দেখো আমরা পরের পাতায় চলে যাচ্ছি। এত সুন্দর কমন এসছে, মানে প্রত্যেকটি প্রশ্ন আমি কি বলবো, মানে একবারে দাগে দাগে কমন দেখতেই পাচ্ছ। এটা এসছে লাস্ট মিনিট সাজেশন পেজ 1 থেকে। দেখো পেজ 1 থেকে লাস্ট মিনিট সাজেশন যেটা কমন এসছে যে কর্মযোগ থেকে প্রথম প্রশ্নটা। তো কর্মযোগ থেকে আমি প্রথম প্রশ্নটা তুমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো এখানে
কি লেখা আছে যে মিথ্যাচার। তো মিথ্যাচার কাকে বলা হয়েছে দেখো, এই প্রশ্নটা হুবহু কমন এসছে। তোমাদেরকে আমি দেখাচ্ছি লাস্ট মিনিট সাজেশন কর্মযোগ। তো লাস্ট মিনিট সাজেশন কর্মযোগ এই যে এই প্রশ্নটা দেখো আমি পাশাপাশি রাখছি, হ্যাঁ। তো দেখে নাও মিলিয়ে যে কত সুন্দর কমন এসছে, যা তুমি অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এত দুটি প্রশ্ন, মাত্র দুটি প্রশ্নের মধ্যে একটি কমন, এত সুন্দর সাজেশন যা তুমি অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এত গ্যারান্টি সহকারে কেউ দেবে না। তো যাই হোক, দেখে নাও আমার এটা বিদ্যামতী কোচিং সেন্টার, বুঝতেই পারছো লাস্ট মিনিট সাজেশন। তো দেখো পাশাপাশি আমি আবারও দেখাচ্ছি, দেখে নাও মিলিয়ে এই যে এই প্রশ্নটা দেখো আমার কর্মযোগ থেকে কতগুলো সাজেশন দিয়েছিলাম আমি, দুটি প্রশ্ন, মাত্র দুটি। তো দুটির মধ্যে 1 নাম্বার কোশ্চেনটাই চলে এসছে, তোমরা এই পাশে দেখতেই পাচ্ছ এই প্রশ্নটা হুবহু কমন এসছে। ওকে, নেক্সট পরের প্রশ্ন যেটা আছে দেখো, এই যে কি লেখা আছে লাস্ট মিনিট সাজেশন পেজ 1, এটা এসে গঙ্গাতরস্তম থেকে। এটাও দেখো কত সুন্দর কমন এসছে গঙ্গাতরস্তম থেকে। দেখো এই যে গঙ্গাতরস্তম থেকে আমি দেখিয়ে দিচ্ছি গঙ্গার মাহাত্ম্য। তো দেখো আমি পাশাপাশি রেখে তোমাদেরকে মিলিয়ে দেখাচ্ছি, এই যে গঙ্গার মাহাত্ম্য, গঙ্গাতরস্তম থেকে এই প্রশ্নটা দেখো, দেবী গঙ্গার মাহাত্ম্য নিজের ভাষায় লেখো, 3 দাগের ডিতে হুবহু কমন এসছে। তো 3 দাগের ডিতে তোমরা মিলিয়ে দেখে নেবে, দেখো 3 দাগের ডিতে, ঠিক আছে, কত সুন্দর কমন এসেছে। এত শর্ট সাজেশনের মধ্যে যে তোমরা কমন পাবে ভাবা যায় না, মানে মাত্র কিন্তু একটা দুটো কোশ্চেনের মধ্যেই তোমরা কমন পেয়ে যাচ্ছ। ওকে, নেক্সট আমরা যেটা যাব নাট্যাংশ থেকে। দেখো নাট্যাংশ থেকে একটা প্রশ্নের উত্তর করতে হবে তোমরা, এখানেও দেখো দুটি প্রশ্নই কমন পেয়ে যাচ্ছ। এটা আমি ক্লাসে করেছি, আমার সাজেশনে পেজে নেই, তো আমি তোমাদেরকে বই থেকেও দেখাচ্ছি। দেখো এটা লেখা আছে আমার, আমি লিখেছিলাম যে 108 পাতায় আছে। তো যাই হোক, এটা যদি নাই করে থাকো তোমরা, এটা নাট্যাংশ থেকে কিন্তু হুবহু কমন পাচ্ছ, ঠিক আছে। তো নেক্সট যেটা করব আমি দেখাবো, এটা এসে দেখো লাস্ট মিনিট সাজেশন থেকে নাট্যাংশ পেজ 1, পেজ 1 থেকে লাস্ট মিনিট সাজেশন পেজ 1 থেকে আসছে। তো লাস্ট মিনিট সাজেশন পেজ 1 থেকে দেখো এটা এই যে কথোপকথন, যেটা কনক লেখার সাথে বিবাহ প্রসঙ্গে রাজা ইন্দ্রবর্মা কথোপকথন। তো এটা দেখো রাজা ইন্দ্রবর্মা ও কৌমুদীর, এই যে এটা, হ্যাঁ, এটা হুবহু কমন এসেছে 3 দাগের এফতে, ঠিক আছে। নেক্সট যেটা করব দেখো আমরা সাহিত্যের ইতিহাস। তো সাহিত্যের ইতিহাস থেকে যেটা করব দেখো, এত ভাবাই যায় না এত সুন্দর কমন এসছে, মানে একটা করতে হবে কিন্তু আবার দুটোই কমন, মানে আমার ছেলেমেয়েরা তো মানে কি করবে সেটা খুঁজে পাচ্ছে না পরীক্ষার হলে। প্রাচীন ভারতের গণিত চর্চা এবং জ্যোতির্বিদ্যা সম্পর্কে লিখতে বলছে। তো দেখো এই প্রশ্নটা লাস্ট মিনিট সাজেশন পেজ 2, P2 মানে হচ্ছে পেজ 2 থেকে ও কমন এসছে। তো আমি দেখিয়ে দিচ্ছি, দেখো পেজ 2 থেকে এই যে প্রাচীন ভারতের গণিত চর্চা এবং জ্যোতির্বিদ্যা। তো প্রাচীন ভারতের গণিতবিদ্যা এবং গণিত চর্চা ও জ্যোতির্বিদ্যা, দেখো আমি পাশাপাশি আমার সাজেশনটা রেখে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই দেখতে পাচ্ছ প্রাচীন ভারতের গণিত চর্চা ও জ্যোতির্বিদ্যা সম্পর্কে লেখো, এই প্রশ্নটা কিন্তু হুবহু কমন এসছে, একদম হুবহু কমন এসছে। তো পরের কোশ্চেন যেটা দেখাচ্ছি আমি তোমাদেরকে, দেখো নেক্সট যেটা রয়েছে ভাষ্যের সম্পর্কে যে বিষয়বস্তুটা, নাটকের যে বিষয়বস্তুটা বা ভাষ সমস্যা বলতে কি বলছি এটা আমি লিখেছি, এটাও আমি দেখিয়ে দিচ্ছি যে আমার কত সুন্দর কমন এসছে। লাস্ট মিনিট সাজেশন 2 নাম্বার, লাস্ট মিনিট সাজেশন 2 নাম্বার কোশ্চেনটা দেখো, 2 নাম্বার কোশ্চেনটা এই যে ভাষ সমস্যার বিষয়বস্তু বা ভাষ সমস্যা বলতে কি বোঝে, এই প্রশ্নটা কিন্তু তোমরা হুবহু এখানে কমন পেয়ে যাচ্ছ। নেক্সট যেটা দেখাবো আমি, দেখো ভাব সম্প্রসারণ, এটাও কিন্তু আমি আমার সাজেশনে দেওয়া নেই, কিন্তু আমি বই থেকে করেছিলাম, 154 পাতায় তোমরা পেয়ে যাবে। এটাও আমার ক্লাসে করানো আছে, তাই আমার সব প্রশ্নই কিন্তু তোমরা দাগে দাগে কমন পেয়েছো। খুব ভালো লাগছে যে আমার সাজেশন খুব ভালো কমন এসছে, ছাত্রছাত্রীরা আশা করি খুব ভালো লিখতে পেরেছে, ভালো মার্কস পাবে। নেক্সট যেটা করবো আমরা 10 দাগের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, এটা দেখো দুটো প্রশ্ন, দুটোই কমন এসছে। 10 দাগের কোথা থেকে এসছে, পেজ 2 থেকে। তো পেজ 2টা আমি দেখাই দিচ্ছি, পাশাপাশি রেখে দিচ্ছি, দেখে নাও যে কেন্তুম ও শতম কি এবং উদাহরণ সহ এদের পরিচয় দাও। তো দেখো কেন্তুম ও শতম আমার লাস্ট মিনিট সাজেশন তোমরা দেখতে পাচ্ছ, এই যে আমি দেখিয়ে দিচ্ছি কেন্তুম, এই যে লাস্ট মিনিট সাজেশন দেখতেই পাচ্ছ, কেন্তুম ও সত্যম সম্পর্কে লেখো। এটা আমার হচ্ছে বিদ্যামন্দির কোচিং সেন্টার ওয়াটারমার্ক করা আছে, মানে কেউ নকল করতে পারবে না এই হিসাবে এটা করা আছে। তো দেখে নাও যে কেন্তুম ও সত্যম কত সুন্দরভাবে কমন এসছে, প্রত্যেকটা কোশ্চেন দাগে দাগে কমন, যা অসাধারণ, ভাবাই যায় না। নেক্সট বিয়ের দাগে যে কোশ্চেনটা দেখো, ভারতীয় আর্য ভাষার বিভিন্ন স্তর সম্বন্ধে আলোচনা করো। তো এটাও দেখো হুবহু কমন এসছে, আমি পাশাপাশি রেখে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার সাজেশন। ভারতীয়, এ দেখো বিতে কমন এসছে
এই প্রশ্নটা এসে আমার সাজেশন ভাষাতত্ত্ব থেকে, ভারতীয় আর্য ভাষার বিভিন্ন স্তর সম্পর্কে আলোচনা করে। এটা হুবহু কমন এসেছে। তো ভাবাই যায় না এত সুন্দর কমন এসেছে, প্রতিটি কোশ্চেন দাগে দাগে কমন। তো যাই হোক, আজ শিখেছিল আমার এই বড় প্রশ্ন সাজেশন দাগে দাগে কমন এসছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে এবং আরও তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে এবং তাদেরকে বলবে যে বিদ্যামন্দির কোচিং সেন্টার কতটা তোমাদের সাজেশন কমন দেয় এবং যা কথা বলে তার কথার দাম রাখে, এটা অবশ্যই সকলকে বোঝাবে। তো যাই হোক, আজ এই পর্যন্তই। পরবর্তীকালে আমি তোমাদের ভিডিও নিয়ে আসবো, নতুন নতুন ভিডিও আপলোড করব। তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে, তাহলে ভিডিওগুলো অবশ্যই খুব সহজে পেয়ে যাবে। ওকে, আজ এই পর্যন্তই।